মানস ভট্টাচার্য, আমি আবারও বলছি, জবাব চাই বাংলার আজকের এই রেটিংস বা নতুন নাম্বার ওয়ান হওয়া আমার, এটা আজ না হয় কাল হতোই, কারণ এটা আমি নাম্বার ওয়ান হইনি, নাম্বার ওয়ান আপনারা হয়েছেন। আপনারা যাদেরকে অচ্ছুত করে রেখে দেওয়া হতো, আপনি পুরাণ নিয়ে, গীতা নিয়ে যদি কিছু বলেন, আপনি সাম্প্রদায়িক, আপনি প্রাইম টাইম ডিবেটে বয়কট হবেন। কেন এটা হবে? এবং এটাই আসলে কাল ডেকে আনছে এই ওকিজম, এই মিনমিনে মিডিয়া এবং হয়তো এই বর্তমান সরকারের। পুরো রিপাবলিক বাংলা পরিবারকে অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য যে লড়াইটা চলছে, পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে আজকে খুব স্পষ্টভাবে বলার সময় এসেছে যে এই লড়াইটা শুধু রিপাবলিক বাংলার ময়ূখের, স্বর্ণালীর, অনির্বাণের নয়। এই লড়াইটা দীপাঞ্জন দা, অরিত্র, আমাদের একার নয়। এই লড়াইটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লড়াই, সরস্বতী পুজোকে কেন্দ্র করে যা ঘটছে। রবীন্দ্রনাথ, যাকে আমরা পশ্চিমবঙ্গের সংস্কৃতির ধারক বাহক এই সমস্ত কিছু ধরে নিই, রবীন্দ্রনাথ ব্রাহ্ম হওয়া সত্ত্বেও সরস্বতীর উদ্দেশ্যে যা লিখেছিলেন সেটা হচ্ছে, বাজুক সে বিনা বাজুক ধরণী, বারেকের তরে ভুলাও জননী, কে বড় কে ছোট, কে দিন কে ধনী, কে বা আগে কে বা পিছে, তুমি মানুষের মাঝখানে আসি, দাঁড়াও মধুর মূরতি বিকাশী, কুন্দবরণ সুন্দর হাসি, বিনা হাতে বিনা পানি। সরস্বতী পুজো মানে আমাদের প্রথম গান, সরস্বতী পুজো মানে আমাদের প্রথম প্রেম, সরস্বতী পুজো মানে আমাদের প্রথম আলপনা। এখন পশ্চিমবঙ্গে যদি প্রেম পুলিশের উর্দির আড়ালে ঢেকে যায়, যদি বিনার ঝংকার চাপা পড়ে যায় পুলিশের বন্দুকের ঝঞ্ঝানিতে, সেই লজ্জা পুরো পশ্চিমবঙ্গের লজ্জা। সেটাকে রক্ষার দায়িত্ব তোমার, আমার, আমাদের সকলের। সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের মনে হচ্ছে যারা দীর্ঘদিন ধরে স্কুলে কলেজে পড়াচ্ছি, যে এখন প্রত্যেকটা মানুষকে, মানে প্রত্যেক ধর্মের মানুষকে এবং প্রত্যেক ধর্মের দেবতাকে এটা শেখাতে হবে যে ভারতবর্ষকে বাস করতে গেলে তাকে বহুমাত্রিক সংস্কৃতিকে মেনে নিতে হবে। যে বহুমাত্রিক সংস্কৃতির বোধ, এই চেতনাটা নষ্ট হয়েছে বলেই আজকে যাবতীয় সমস্যার সৃষ্টি হচ্ছে। এর থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। যে পথটা তুমি দেখিয়েছো বা রিপাবলিক বাংলা তৈরি করে দিয়েছে আমাদের লড়াই করার, আমরা সেই লড়াইয়ের পথে থাকবো। পশ্চিমবঙ্গকে বাঁচানোটা এখন আমাদের দায়। শুধু তাই নয়, এবং আমি আবারও বলছি, কোনো ব্যক্তিগত আক্রমণ বা কোনো নির্দিষ্ট ধর্মকে আঘাত না দিয়ে, আমরা আবারও বলছি, কেউ আঘাত পাবেন এমন কোনো কথা আমরা বলিনি, বলবো না, এনকারেজও করবো না। কিন্তু আজ সত্যিগুলো দেখানোর পালা। এই বাংলায় কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে। সরস্বতী পুজো করতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, একজন মহিলাকে বলা হচ্ছে এই বাংলায়। আমি বলছি না কাশ্মীরি পণ্ডিতদের কথা, কাশ্মীরি পণ্ডিতরা এভাবেই ভেবেছিল কোএক্সিস্ট করতে পারেনি। দেখুন চিত্তরঞ্জন কলেজ, এই বাংলায় কি দাবিগুলো উঠেছে এবং কি ভয়ঙ্কর কথা বলা হয়েছে শুধুমাত্র সরস্বতী পুজো করতে দেওয়া হোক এই দাবি তোলার জন্য। শুনুন। আমি মানে ডাইরেক্টলি বলতে পারছি না, বাট আমি ইনডাইরেক্টলি আপনাকে একটাই কথা বলতে হবে। কম্প্রোমাইজ মানে কি? মানে ওনার পিএ, উনি না, ওনার পিএ আসবে কলেজে আর এসে বলবেন কি বা আমাদেরকে 30% দে বা আমার সাথে বা যান ওনার কাছে গিয়ে কম্প্রোমাইজ করে, ওনার অফিসে গিয়ে কম্প্রোমাইজ করে। এবার কম্প্রোমাইজ মানে আপনি সেটা বুঝতে পারছেন, একটা মেয়ে যদি একজনের কাছে যায় কম্প্রোমাইজ করতে, তার মানেটা কি হতে পারে? আর সেটা কিন্তু আমি একা না, আমার আরও বান্ধবীরা ছিল, তারাও আছে এর মধ্যে। কবে থেকে চলছে এটা? এখন এটা 3-4 বছর ধরে চলছে, ওরকম কিছু হয়ও নি। আর তারপরে ওই ফান্ড নিয়ে প্রবলেম হচ্ছে, যেহেতু আমরা এটা করছি না বলে আমাদের ফান্ড আটকে দিচ্ছে। আচ্ছা, অন্যান্য মেয়েদের যাদেরকে এই কম্প্রোমাইজের জন্য অফিসে ডাকে, এটা কি ওর থ্রু, মানে বিধায়ক থ্রুতে ডাকেন না বিধায়ক নিজে ফোন করেন? না, উনি ওনার পিএর থ্রুতে ডাকেন। কি নাম ওনার পিএ? পায়েল নাগ। আপনারা এখনো হয়তো মনে করছেন যে না এটা খুব হালকা একটা বিষয়, এটা হতেই পারে, এটা হয়তো রাজনৈতিক বিষয়। আমি এখনো বলে যাচ্ছি এগুলো ইঙ্গিত, এগুলো স্পষ্ট ইঙ্গিত যে এই বাংলাকে ধীরে ধীরে গ্রেটার বাংলাদেশ বানানো বা কাশ্মীরি পণ্ডিতদের, কাশ্যপ মুনির কাশ্মীর বানানোর একটা সুপরিকল্পিত প্ল্যান তৈরি করছে মৌলবাদীরা। দীপাঞ্জন চক্রবর্তী যে কথাটা বলছিলেন, মানস ভট্টাচার্য যে কথাটা বলছিলেন, আমি একবার
শুধু দেখিয়ে দিতে চাই, কাশ্মীরি পণ্ডিতরাও এগুলোকে খুব লাইটলি নিয়েছিল এবং তারা ভিটে মাটি চাটি হয়। কি হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের সাথে একবার দেখে নেবো। কাশ্মীরি পণ্ডিতদের রক্তাক্ত ইতিহাস, এই ইতিহাস আমরা ভুলে যাব, মিনমিনে মিডিয়া এগুলো মনে করাবে না, আমার দায় আছে আমি মনে করাবো। স্বাধীনতার সময় কাশ্মীরে 25% হিন্দু ছিল, 25%। 1990 সালে কাশ্মীরে প্রায় 2 লক্ষ কাশ্মীরি পণ্ডিত ছিল। কোথায় গেল তারা? 1989 সাল টিকালাল টাপলুকে হত্যা করা হয় এবং দৃষ্টান্ত স্থাপন করা হয় যে হয় কাশ্মীর ছাড়ো, নিজের মেয়ে এবং স্ত্রীকে রেখে হয় তুমি চলে যাও বা ধর্মান্তরিত হও। 1990 সালে জানুয়ারি মাসে পণ্ডিতদের কাশ্মীর ছাড়ার শুরু, মাইকে মাইকে বলা হতো বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। তার আগে ঠিক সেভাবেই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি জানি না, হয়তো আপনারা বলবেন যে বাংলা কোনোদিন কাশ্মীর হবে না। বাংলা তো আমরা এটাও ভাবিনি যে গ্রেটার বাংলাদেশের মতন এই ছবিগুলো দেখতে পারবো বাংলায়। 2005 সাল পর্যন্ত প্রায় 2000 কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করা হয়েছে। আপনারা সেকুলার থাকতে পারেন, আপনারা বলতে পারেন আমি তো লিবারাল, আমার কিছু হবে না, আমি আমেরিকা চলে যাব, আমি লন্ডন চলে যাব। কিন্তু যারা যেতে পারবে না, কাকদ্বীপ, মগরাহাট, কাঁচরাপাড়া, হাবড়া, হুগলি, নগরুখরা, যারা যেতে পারবে না, আর কি বলছেন মালদা মুর্শিদাবাদের কথা, কলকাতা শহরে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। প্রায় 1.5 লক্ষ হিন্দু পণ্ডিত কাশ্মীর ছেড়ে পালান রিফিউজি ক্যাম্পে। আপনার এই সেকুলারিজমের বাণী আপনি রিফিউজি ক্যাম্পে দিতে পারেন, কিন্তু বাংলায় এই পরিস্থিতি হচ্ছে এবং এটা নিয়ে খবর চোখে চোখ রেখে করাটা জরুরি। মিনমিনে মিডিয়ার মনে করছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।